বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমরা ক্লাস দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে। হ্যাঁ, রুমে একটু কাজ হচ্ছিল তো এই জন্য দেরি হচ্ছে বা দেরি হলো লাইভে আসতে। তো মিস্ত্রি নাই, ওখানে নাই, আচ্ছা চলে গেছে বাবা। যাও পরে দেখিনি, যাও ক্লাস শেষ করি। দেখা যাচ্ছে কিনা একটু জানাও বাবা, তোমরা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ? কে কে ক্লাসে আছো জানাবে, লাইনে কে কে আছো, ক্লাসে কে কে আছো জানাও একটু। ক্লাসে আছো কে কে নাম লেখো। নাম ব্যাচ টাইম লিখতে পারো। হ্যাঁ, কে কে ক্লাস করছো, কয়টার ব্যাচে, কে কে নাম সহ একটু কমেন্ট করো। দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। আমরা পরিমাপ করতেছিলাম, আমার বইটা হচ্ছে 2024 সালে, তোমরা একটু 25 সালের বইটা বের করে মিলাই নাও। আমার 24 সালের বইয়ের পৃষ্ঠা নাম্বার 118 পৃষ্ঠা। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানালে ভালো হয়। আমি এখনো কারো কমেন্ট পেলাম না, আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? আচ্ছা, কমেন্ট অনেক পরে আসতেছে তো। আচ্ছা, অনেকে কমেন্ট করছো, যাই হোক। তো কি ওকে কথা ইশরাক, তৃতীয় শ্রেণী। কি অবস্থা! ঠান্ডা তো হয়ে গেছে। মিশিয়ে দিলাম তো বাবা, তোমরা একটু লাইনে থাকো, কাজ করতেছিলাম তো। হ্যাঁ দেখেন, সমস্যা নাই। আছে।
কষ্ট দিলাম আমি, ক্লাস কথা বলতে পারলাম না, আপনাকে আমি ফোন দেবো নি রাত্রে, আপনার একটু মিষ্টি খেয়ে যান। এইটি খাবার দিও তো। যে বিলটা আজকে দিলাম ওটা একটু আজকে দিলে একটু ভালো হতো। এটা কাল সকালে নেন, ইয়ে থেকে আসেনি তো। হ্যাঁ হ্যাঁ। কালকে একটু সকালে আসেন, যখন যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে। আমি বাইরে যাইনি তো। আচ্ছা কালকে সমস্যা হবে? না না সমস্যা নেই। আমি মানে যেখানে নিচে ওখানে দিয়ে দিয়েছি। ওনাকে একটু খালি বলবেন, আমি ইয়েতে যাইনি, ওখানে গেলে ওখানে তুলে নিয়ে আসতাম। হ্যাঁ খাতে দাও, আমাকে খাতে দাও তো। আর দাদা কালকে যে কোনো সময় একটু ফোন দিয়ে আসেন। না না, এটা না সমস্যা নাই, আপনি যেটা দিলেন বিল তো ওটা আমাদের কালকে নিয়ে যান, আর যে বিল হয় আমাকে একটু জানেন। না নিয়ে যান, একটু পরে আসেন। দেখো এখানে বলা আছে সময় ঘন্টা মিনিট সেকেন্ডের মধ্যে সম্পর্ক কি। এখানে বলা আছে ঘন্টা এবং মিনিটে কাটা এবং সেকেন্ডে কাটা আছে। আমরা জানি সময় পরিমাপের মূল একক হচ্ছে সেকেন্ড, সময় পরিমাপের মূল একক সেকেন্ড। আর সময় পরিমাপের যদি বলে একক গুলো কি, সেখানে আমরা লিখবো ঘন্টা মিনিট সেকেন্ড। তো এখানে সময়ের একক দেওয়া আছে সেকেন্ড মিনিট ঘন্টা, সময় এককের সাথে সম্পর্কগুলো দেওয়া আছে। 60 সেকেন্ড সমান কত মিনিট, বা 1 মিনিট সমান কত সেকেন্ড। একইভাবে 60 মিনিট সমান কত ঘন্টা, অথবা 1 ঘন্টা সমান কত মিনিট। একইভাবে বলা যায় 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড। এই সম্পর্কগুলো দেওয়া আছে। তারপরে 119 নাম্বার পৃষ্ঠায় কিছু ঘড়ির ছবি দেওয়া আছে। দেখো এখানে 2 নাম্বার বলা আছে ঘড়ি দেখে সময় বসাই। সময় দেওয়া আছে, দেখো একটা ঘড়ি, সেই ঘড়িতে লেখা আছে এই যে, তারপরে টাইম, ঘন্টার টাইম আর মিনিটের টাইম দেওয়া আছে, ঘন্টা মিনিট দেওয়া আছে 8টার পরে মানে 8টা, আর এখানে মিনিটটা আছে 30 বরাবর, তার মানে আমরা বলতে পারি 8টা 30। পরের একটা সময় দেওয়া আছে, সেটাতে শুধু বলা আছে দুপুর 2টা, হ্যাঁ, বেজে 10 মিনিট। দেখো 9 বরাবর, এখানে প্রত্যেকটা ঘরের মান 5 করে, তাহলে 5 1 যদি 5 হয়, 2 নাম্বার হচ্ছে 10 15 এরকম করে 9 পর্যন্ত, তার 5 নং 45, তার মানে 2টা 45 মিনিট বাদ 3:45। একইভাবে দেখো একটা ঘন্টার কাটা দেওয়া আছে 10-এ, আর মিনিটটা দেওয়া আছে 15-টে, তার মানে রাত 10টা 15 মিনিট বা রাত 10:15 বলা যায়। এরকম কিছু জিনিস আছে, এটা তোমরা একটু দেখে নাও, ঘড়ি কাটা থেকে বলতে পারবা। তো 120 নাম্বার পৃষ্ঠায় যেটা বলা আছে যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ঘন্টার কাটা আর মিনিটের কাটা সবচেয়ে ছোট না বড়? ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে ছোট না বড়? অবশ্যই সবচেয়ে ছোট কাটা যেটা, সেটা হচ্ছে আমরা জানি ঘন্টার কাটা। তাহলে ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে ছোট। মিনিটের কাটা একবার সম্পূর্ণ করলে কয় মিনিট হয়? একবার যদি ঘুরে আসে তাহলে কয় মিনিট হবে? দেখো সম্পূর্ণ 60 মিনিট। ঘন্টার কাটা একবার সম্পূর্ণ করলে 1 ঘন্টা। একটি ঘড়িতে ঘন্টার কাটা যদি একবার সম্পূর্ণ তাহলে 12 ঘন্টা, সরি। আবার দিনে, একদিনে ঘড়িতে 12টা বাজে কয়বার, এটা মনে হয় তোমরা বলতে পারবা। তারপরে 5 নাম্বারটা একটু দেখে নাও, একদিনে ঘন্টার কাটা 5-এর ঘরে আসে কয়বার, এটাও বলতে পারবা। সকালে এবং বিকেলে আসে। একদিনে ঘন্টার কাটা 10 বার 20 বার 2 বার স্পর্শ করে, এগুলো একটু তোমরা দেখে নিও। শুধু টিক চিহ্ন দিলেই হবে, বা সঠিক উত্তরটা খাতায় লিখবা। এখানে যে মেন অঙ্কগুলো আছে আমরা সেখান থেকে শুরু করব। মেন অঙ্কটা হচ্ছে 122 পৃষ্ঠায় আমার পুরাতন বই আর কি। তো এখানে খালি ঘর পূরণ করি, 1 নম্বর অঙ্কে বলা আছে খালি ঘর পূরণ করি 4 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। আমরা বলছিলাম কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই এককগুলোর মধ্যে সর্ববামের এককটি আমরা জানি সবচেয়ে বড় একক কিলোমিটার অথবা কিলোলিটার অথবা কিলোগ্রাম। একইভাবে সর্বডানের সংখ্যাটি সবচেয়ে ছোট মিলিলিটার, মিলিগ্রাম বা অথবা মিলিমিটার থাকতে পারে। আর এটাও বলা ছিল নোটে যে ছোট একককে বড় এককে যদি আমরা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে ছোট একককে যদি আমরা বড় একক বানাতে চাই, বড় এককে প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ভাগ করতে হয়। ছোট একককে যদি বড় একক করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে হবে ভাগ। আবার বড় একক যদি থাকে, ধরো ছোট এককে প্রকাশ যদি করতে বলে, সেক্ষেত্রে আমরা ছোটতে প্রকাশ করতে বলে আমরা বলবো গুণ হয়। তো এখানে মিলিমিটার এবং সেন্টিমিটার আছে, খালি ঘর পূরণ করি। এই অঙ্কগুলো আমরা অবশ্যই কোষে করবো, 1 মার্কের জন্য আসলে শুধু উত্তরটা লিখবো। 4 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। মিলিমিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্কটাও সেদিন আমি দেখে দিয়েছিলাম ক্লাসে, যে 1 মিলিমিটার সমান সমান 1/10 সেন্টিমিটার, অথবা 1 সেন্টিমিটার সমান সমান আমরা বলতে পারি 10 মিলিমিটার। তো সেন্টিমিটারটা মিলিমিটারের চেয়ে বড় একক। এই বড় একক থেকে যখন সেন্টিমিটার একক থেকে যখন মিলিমিটারে যাব, বা সেন্টিমিটার এককটাকে যখন মিলিমিটার এককে প্রকাশ করব, সেক্ষেত্রে আমরা জানি যে বড় এককে ছোট এককে প্রকাশ করলে গুণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে গুণ করলেই হয়ে যাবে। তো লেখো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার
একের এক, 1 সেমি বা সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এটা আমরা জানি 1 সেন্টিমিটারের সাথে মিলিমিটারের সম্পর্ক এটা। তাহলে এরকম আছে 4 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? তাহলে 10 গুণন 4 মিলিমিটার। তাহলে 4 একে 4 0 মিলিমিটার। দেখো ছিল বড় একক, সেখান থেকে আমরা ছোট একক মিলিমিটারে প্রকাশ করলাম। আমরা বলছিলাম বড় একককে যখন ছোট এককে কনভার্ট করব বা বড় এককটাকে যখন ছোট এককে প্রকাশ করব তখন আমরা কি করব? গুণ করব। সেন্টিমিটারটা যেহেতু বড়, মিলিমিটারের চেয়ে বড়, তাহলে বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হয়। এই জন্য কিন্তু আমরা গুণ করেছি। সেন্টিমিটারের সাথে মিলিমিটারের সম্পর্ক হচ্ছে 10-এর। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আছে এখানে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? আমরা বলতে পারি 40 মিলিমিটার। অতএব দিয়ে লিখতে পারো 4 সেমি সমান 40 মিলিমিটার। 2 নম্বরে বলছে 5 কিলোগ্রাম সমান কত গ্রাম? কিলোগ্রাম থেকে গ্রাম করব। 1 কিলোগ্রাম সমান আমরা জানি 1000 গ্রাম। এরকম 5 কিলোগ্রাম আছে, তাহলে 5 কিলোগ্রাম সমান 1000 গুণন 5 গ্রাম। বড় একক থেকে ছোট এককে গেলাম, আর বড় এককে ছোট এককে প্রকাশ করলে গুণ করতে হয়, এটা আমরা আগেও বলেছি। তাহলে 5000 গ্রাম। অতএব 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। দেখো বুঝতে পারছো কিনা একটু জানাবে কষ্ট করে। এরপরে যেটা আছে 9000 গ্রাম সমান কত কিলোগ্রাম? গ্রাম থেকে কিলোগ্রাম করব, ছোট একক থেকে বড় এককে প্রকাশ করব। নোট লিখে দিয়েছিলাম, ছোট এককে বড় এককে প্রকাশ করলে কি করতে হয় তোমরা মোটামুটি জানো। ছোট এককে বড় এককে প্রকাশ করতে চাইলে ভাগ করতে হয়। তাহলে ছোট এককে আমরা বড় এককে প্রকাশ করব, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিন্তু যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে কিলোগ্রাম থেকে আমরা গ্রাম করলে গুণ করি, গ্রাম থেকে যখন কিলোগ্রাম করব মানে ছোট একক থেকে যখন বড় এককে প্রকাশ করবো তখন ভাগ করব, বলছিলাম মনে হয়। তাহলে সেক্ষেত্রে 1000 দ্বারা ভাগ করব, যত গ্রাম আছে ততকে। 9000 গ্রাম আছে। এখানে দেখো ভাজকের সংখ্যা 4টা আছে, এখানেও ভাজকের সংখ্যা 4টা আছে। হিসাব করতে হয় বাম দিক থেকে। তাহলে বাম দিক থেকে যদি হিসাব করি, এদিকে ভাজকের বাম দিকের সংখ্যাটি হচ্ছে 1 আর ভাজ্যের বাম দিকের সংখ্যাটি হচ্ছে 9। আমরা একের সাথে এমন সংখ্যা গুণ করবো যেন 9 এর কাছাকাছি হয় বা 9 এর সমান হয়। তাহলে 9 নিলেই হচ্ছে, তাহলে 9 সাথে গুণ করলে হয় 9000। 9 কিলোগ্রাম বা 9 কেজি, কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ লিখতে পারো। অতএব 9000 গ্রাম যদি বুঝে থাকো তাহলে 4 নাম্বারটা তোমরা নিজে নিজে করে আমাকে অ্যান্সার জানাবে এখনই, যদি এটা বুঝে থাকো। কষ্ট করে অ্যান্সারটা আমাকে জানাও কয়েকটার। এসি তো রুমে আছে, যাও তোমার রুমে এসি দাও, যাও। তোমার রুমে এসি আছে না? তোমার রুমে এসি আছে না? তুমি তোমার রুমে এসি দাও, আমি আমার রুমে এসি দিয়ে আসি, যাও। এখানে ক্লাস নিচ্ছি দেখে এসি দিছি, তুমি তোমার রুমে এসি দিয়ে দাও, যাও। তোমার কাছে, তোমার কাছে। তুমি তোমার রুমে এসি দাও, যাও। দেখো বাবা, এটা বুঝতে পারছো কিনা পরেরটা একটু অ্যান্সার জানালে ভালো হয়। পারবা কিনা সেটা একটু জানাও কষ্ট করে, পারবা কিনা, হ্যাঁ একটু কষ্ট করে জানাও। 2 নাম্বারটা আছে মিলিমিটারে প্রকাশ করি, এখানে কিলোমিটার আছে, এগুলোকে মিটার করতে হবে। 2 কিলোমিটার সমান কত মিটার? 2 কিলোমিটারকে মিটার করতে হবে। এখানে আমরা ছোট একক আছে, বড় একক, বড় একক আছে, ছোট একক প্রকাশ করব। দেখি কি করা যায়।
2 এর 1 নাম্বারটা আছে 2 কিলোমিটার, তাহলে 1 কিমি সমান কিলোমিটারের সংক্ষিপ্ত রূপই লিখবো 1000 মিটার। এখানে আছে 2 কিলোমিটার, অর্থাৎ 2 কিমি সমান 1000 গুণন 2 মিটার, তার মানে 2000 মিটার। এরপরে 2 নাম্বার যেটা আছে দেখো, এটাও তোমরা পারবে। 5 কিলোমিটার 320 মিটার সমান সমান কত মিটার? তাহলে 5 কিলোমিটার আছে এবং 320 মিটার আছে। আমরা কিলোমিটারটাকে প্রথমে আগে মিটার করে নিব, যত মিটার বের হবে তার সাথে আবার 320 মিটার যোগ করলেই হয়ে যাবে। কারণ এখানে বলা আছে 5 কিলোমিটার সমান সমান 5000 মিটার, তার সাথে আরো আছে 320 মিটার। তো 5 কিলোমিটারকে প্রথমে আগে মিটার করে নাও। তাহলে 1 কিলোমিটার বা 1 কিমি সমান আমরা জানি 1000 মিটার। একইভাবে 5 কিলোমিটার বা 5 কিমি সমান হচ্ছে 1000 গুণন 5 মিটার। তাহলে 5 একে 5 আর 3টা 0, এত মিটার 5000 মিটার। শুধু মিটার 5000 মিটার বা 5000 কিলোমিটারই ছিল না, এর সাথে কিন্তু আরো 320 মিটার ছিল। তাহলে যোগ করে দেব 5 কিলোমিটার এবং 320 মিটার সমান সমান কত মিটার? এই 0 আর 0 যোগ করলে 0, 0 আর 2 যোগ করলে 2, 3 আর 0 যোগ করলে 3, এটা 5, মোট এত মিটার। তাহলে 5 কিলোমিটার 320 মিটার মানে হচ্ছে 5320 মিটার। এরপর 3 নাম্বারটা একটু দেখবে। 3 নাম্বার আছে 7 কিলোমিটার, এটা তোমরা করবা। 7 কিমি সমান কত মিটার? এটা তোমরা করে অ্যান্সার জানাও। 4 নাম্বারটাও তোমরা নিজে নিজে করবা। 7 কিমি 570 মি বা মিটার, এটা সমান কত? একটু কষ্ট করে দুইটা করে আমাকে অ্যান্সার জানাও তো বাবা তোমরা। আমার তার পেজ নাম্বার হচ্ছে বাবা, এটা কত? 122 পৃষ্ঠা। তোমরা একটু মিলাই নাও, আমার 24 সালের বই তো। পরেরটা দেখো, এটা তোমরা করবা, করার পরে পরেরটা করবা। সাইট, ওকে ঠিক আছে। অনেকে অ্যান্সার দিয়েছো, দেখো পারবা কিনা, না পারলে বলো, আমি করে দেবো, সমস্যা নেই। তোলা হইলে বলবা একটু, হ্যাঁ। তিন নম্বরে বলা আছে মিলিমিটারে প্রকাশ করি। এখানে 3 মিটার 10 সেন্টিমিটার আছে, এটাকে মিলিমিটার করতে হবে। 11 মিটারকে মিলিমিটার করতে হবে। 3 নম্বর অঙ্কে বলা আছে 4 মিটার 23 সেন্টিমিটার 3 মিলিমিটার সমান আসলে কত মিলিমিটার। আমরা এখানে 3 নাম্বার যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা আগে করে নিব। তো এখানে 3 মিটার 10 সেন্টিমিটারকে যদি মিলিমিটার করতে চাই, প্রথমত আমরা 3 মিটারটাকে আগে সেন্টিমিটার করে নিব। যত সেন্টিমিটার হবে তার সাথে 10 সেন্টিমিটার যোগ করব, করার পরে মোট সেন্টিমিটারটাকে মিলিমিটার করলে হবে। আবার কেউ যদি মনে করে আমি 3কে সরাসরি মিলিমিটার করব এবং 10 সেন্টিমিটারকে মিলিমিটার করে যোগ করব, তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি মিটার থেকে সেন্টিমিটার করি,
সেন্টিমিটার এবং সেন্টিমিটার যোগ করে একটা মোট মান পাই, সেটাকে যদি মিলিমিটার করি তাহলে ভালো হয় আর কি। তো তোমরা তোমাদের মতো করে করতে পারো, কোনো সমস্যা নেই। এখন কি মেশানো যাবে বাবা? দেখো অঙ্ক নাম্বার 3, এখানে আছে 3 মিটার, তাহলে 1 মিটার সমান আমরা জানি 100 সেমি। এরকম 3 মিটার আছে, তাহলে 3 মিটার সমান কত সেমি, এটাকে বের করে নাও। 100 গুণন 3 সেমি, 300 সেমি, যোগ আরো 10 সেমি। 3 মিটার 10 সেন্টিমিটার মানে হচ্ছে 310 সেন্টিমিটার। 013 সেমি। মোট এটাকে মিলিমিটার করব। সেন্টিমিটারের সাথে মিলিমিটারের সম্পর্কটা হচ্ছে 1 সেমি সমান 10 মিলিমিটার, বা 10 মিমি বলতে পারি সংক্ষেপে। সেক্ষেত্রে 310 সেমি সমান 310 গুণন 10 মিলিমিটার। এই 1 আর 31 গুণ করলে হয় 31, শূন্য আছে দুইটাই, দুটো শূন্য বসায় দিলাম, এত মিলিমিটার। দেখো বুঝতে পারছো কিনা একটু বলবা কষ্ট করে, হ্যাঁ। এরপরে যেটা আছে 11 মিটার সমান কত মিলিমিটার, একবারে লিখতে পারো 1 মিটার সমান 1000 মিলিমিটার, সেটাও হবে। আবার যদি সেন্টিমিটার থেকে মিলিমিটার করো তাও হবে। আমরা 1 মিটার সমান 100 সেন্টিমিটারে লিখবো। 1 মিটার সমান 100 সেন্টিমিটার বা 100 সেমি। তাহলে 11 মিটার সমান 100 গুণন 11 সেমি, 1100 সেমি। এটাকে মিলিমিটার করব, তাহলে 1 সেন্টিমিটার সমান বা 1 সেমি সমান হচ্ছে 10 মিলিমিটার। অতএব 1100 সেমি সমান 1100 গুণন 10 মিলিমিটার। 11 কে 11, 3টে শূন্য, এত মিলিমিটার। একবারে লিখলেও কিন্তু হতো, আমি বলছি কিন্তু। 3 নাম্বারটা তোমরা নিজে নিজে করবে, হ্যাঁ। তোমরা 4 মিটারকে সেন্টিমিটার করবা, তার সাথে 23 যোগ করবা, যেটা বের হবে সেটাকে মিলিমিটার করে তার সাথে 3 যোগ করবা। এই 3 নাম্বারটা তোমরা একটু নিজে নিজে করো। করো একটু কষ্ট করে। 3 নাম্বারটা করো তো বাবা সবাই। অনেককে লাইনে দেখতে পাচ্ছি, কষ্ট হলেও একটু করো। পারবা কি না?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের অঙ্কে যাব কি? 4 নম্বর অঙ্কেতে বলা আছে যে এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম। 3 কেজি 200 গ্রাম, এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে? তাহলে 1 কেজি বা 1 কিলোগ্রাম সমান আমরা কিন্তু জানি 1000 গ্রাম। তাহলে আমরা এটা যদি কষে করি তাহলে এভাবে করতে পারি, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 3 কিলোগ্রাম সমান 1000 গুণন 3 গ্রাম, এর মানে 3000 গ্রাম। তো বলছে এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম, তাহলে 3 কিলোগ্রাম মানে 3000 গ্রাম, তার সাথে ছিল আরো 200 গ্রাম। তাহলে মোট ওজন হচ্ছে 0 আর 0 যোগ করলে 0, 0, 2 আর হচ্ছে 3, তার মানে 3200 গ্রাম। এটা হলো 3 কেজি 200 গ্রাম আলুর ওজন। এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে? তাহলে আমরা তো জানি 1000 গ্রামের বাটখারা আগে ভাগ করবে এটাকে, যেহেতু 1000 এর উপরে আছে, এটাকে যদি ভাগ করি তাহলে প্রথমত দেখো ভাগ যায় 3 বার, 3000, তাহলে 1000 গ্রামের বাটখারা লাগে 3টি, 1000 গ্রাম বা 1 কিলোগ্রামের 3টি বাটখারা। এই যে অবশিষ্ট যে ছিল, আমরা জানি 1000 গ্রামের বাটখারা আছে, 500 গ্রাম আছে, 200 গ্রাম আছে, 100 গ্রাম আছে, তাহলে 200 যেহেতু আছে 200 দ্বারা ভাগ করব। তাহলে 1 কিলোগ্রামের বাটখারা লাগছে 3টা আর 200 গ্রামের বাটখারা লাগছে 1টি। এটাই উত্তর। বলছে এইটা মানে এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম হলে এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে? 1 কিলোগ্রামের বাটখারা লাগবে হচ্ছে 3টি আর 200 গ্রামের বাটখারা লাগবে 1টি। এটা হলেই হয়ে যাবে। আচ্ছা, ঘড়ির অঙ্কগুলো তোমরা একটু বসায় দিবা। 6 নম্বর অঙ্কটা নিজে নিজে করবা। 6 নম্বর অঙ্ক তোমরা নিজে নিজে করবা, একটু কষ্ট করে কমেন্ট করবা 6 নম্বরটা করে। একশো গ্রামের দুইটি না লিখে 200 গ্রামের যেহেতু বাটখারা আছে তাহলে 200 গ্রামই লিখবা, ঠিক আছে? তাজদিদ মনে হয় এটা 100 গ্রামে 1 কেজি, 1 কেজি 3টি আর 100 কেজির দুটি, 100 কেজি তো হবেই না, 100 গ্রাম হতে পারে। তো যেহেতু 200 গ্রামের বাটখারা ব্যবহার করা যায় সেক্ষেত্রে এটা তুমি একবার সরাসরি 200 গ্রামই দিবা, 100 গ্রাম না দেওয়াটাই বেটার। 6 নম্বরে বলা আছে 13 মিনিট কত সেকেন্ডের সমান? 13 মিনিট কত সেকেন্ডের সমান এটা তোমরা মনে হয় জানো, একটু কষ্ট করে করো। দেখো আমরা লিখতে পারি 6 নাম্বার, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এরকম 13 মিনিট সমান কত সেকেন্ড? 60 গুণন 13 সেকেন্ড, 3 6 18, 8 থেকে 1, 6 কে 6 কে 7, এটা উত্তর লিখতে পারো যেহেতু প্রশ্নের অঙ্ক।
মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট এবং বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে, সে প্রতিদিন কত সময় হাঁটে? তাহলে সকাল এবং বিকাল দুইটা সময় হাঁটছে। একদিনে হাঁটে সকালবেলা 1 ঘন্টা 30 মিনিট এবং বিকালে হাঁটে 2 ঘন্টা 10 মিনিট। সে প্রতিদিন কত সময় হাঁটে? তাহলে দুটো যোগ করলে হয়ে যাবে। দেখো, সকালে হাঁটে 1 ঘন্টা 30 মিনিট। এখানে কেউ ঘন্টা মিনিট লিখে উপরে নিচে লিখলেও কিন্তু হবে, এভাবে লিখলেও হয়, কোনো সমস্যা নাই। সকালে হাঁটে 1 মিনিট, বিকালে হাঁটে 2 ঘন্টা 20 মিনিট। মোট হাঁটে 0 আর 0 যোগ করলে 0, 3 আর 2 5। এখানে যদি 5 না হয়ে 6 হইতো, তার মানে এখানে যদি 60 মিনিট হইতো, তাহলে কিন্তু এখানে আর 0 0 লিখতাম। 60 মিনিট সমান যেহেতু 1 ঘন্টা, সেই 1 ঘন্টা এর সাথে যোগ করতাম। যেহেতু এটা হয়নি, এটা নিয়ে কথা বলারও দরকার নেই। যোগ করে সরাসরি 50 হচ্ছে, এই জন্য 50 লিখলাম। আর ঘন্টার ঘরে দেখো কত হবে, 2 আর 1 3, তার মানে 3 ঘন্টা 50 মিনিট। আমরা বলতে পারি সে সকালে এবং বিকালে যে হাঁটে, সে প্রতিদিন মোট এত ঘন্টা হাঁটে। 3 ঘন্টা 50 মিনিট হাঁটে। আট নাম্বারটা কি তোমরা করবে না আমি করে দেব? তোমরা যদি পারো তাহলে তোমরা করো। রফিক 10টা 20 মিনিটে বন্ধুর বাসায় গিয়ে ছিল এবং 12টা 50 মিনিটে ফিরে এসেছিল। সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল? তাহলে 12টা 50 মানে এটা হচ্ছে 12টা হচ্ছে ঘন্টা, আর 50টা হচ্ছে মিনিট, আর 10টা আর 20 এটা হলো মিনিট। 10টা হচ্ছে ঘন্টা, মানে সকাল 10টা হতে পারে, রাত 10টা হতে পারে, মানে যখন হয় হোক। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি এরকম, ফিরে এসেছিল, না লিখে এটা লেখো, ঘন্টা মিনিট লেখো। ঘন্টা মিনিট দুই ভাবে হবে, আমি ওটাও করে দিচ্ছি। 12টা 50-এ ফিরে আসছে, সে গেছে কয়টায়? 10টা 20-এ। তাহলে ছিল বাইরে কত সময়? জাস্ট বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে। এখানে 0 0 বিয়োগ করলে 0, 2 আছে কত হলে 5 হবে 3। হ্যাঁ, আর কোনো কিছু হয় না এখানে। তাহলে 2 0 আছে কত হলে 2 হবে 2। তার মানে সে বাইরে ছিল 2 ঘন্টা, অতএব 2 ঘন্টা 30 মিনিট। এটাই উত্তর। নয় নাম্বারটা দেখো তো পারবা কিনা। 9 নাম্বারটা একটু চেষ্টা করবা কি, দেখো তো পারা যাবে কিনা।
পারবা কি 9 নাম্বার? বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর কত মিনিট সময় লেগেছে? 35 মিনিট লাগে। যদি সে 3:45 বাড়ি পৌঁছায়, তবে সে কয়টার সময় বিদ্যালয় ত্যাগ করেছে? এটা মনে হয় আদিয়াতে একটু ভুল হলো না? বাড়ি পৌঁছেছে 3:45 তার বাড়িতে যেতে সময় লাগছে কিন্তু 35 মিনিট। তাহলে এটা তো 4:10 হওয়ার কথা, 4:20 লিখলা যে? সবগুলো করে দিতে হবে। সবগুলো করে দিচ্ছি বাবা, না এখানে বিদ্যালয় থেকে বাড়িতে পৌঁছাইছে হচ্ছে 3:45 এবং তার বাড়ি যেতে সময় লাগছে, বিদ্যালয় বাড়িতে কাব্যের 35 মিনিট সময় লাগে। তবে সে কোন সময় বিদ্যালয় ত্যাগ করেছিল? তাহলে আমরা লিখতে পারি ঘন্টা মিনিট, ঘন্টা এবং মিনিট। এখানে দেখা যাচ্ছে সে বাড়িতে পৌঁছাইছে হচ্ছে 3:45। ওকে, তার যেতে সময় লাগছে 35 মিনিট। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে। এখন তো তোমরা এখন বুঝতে পারছো কিনা? 0, 5 আর 5 বিয়োগ করলে 0, 3 আছে কত হলো 4 হবে 1। আচ্ছা ঠিক আছে, 0 আছে কত হলো 3 হবে 3। তাহলে সে বাড়ি পৌঁছাইছে, তবে সে কোন সময় বিদ্যালয় ত্যাগ করে? তাহলে বিদ্যালয় ত্যাগ করে 3:10। অতএব বিদ্যালয় ত্যাগ করে 3:10। উত্তর এটি। 10 নাম্বার। এখানে 10 আবার 10 লেখা আছে, এটা কিন্তু একটা ভুল আছে। 10 বৃষ্টি সকাল, এখানে একবার আছে 10, তারপর আবার আছে 10। এটা কিন্তু আসলে বৃষ্টি সকাল 11টায় শুরু হয়ে দুপুর 12টা, সরি 2:12 থেমেছিল। কতক্ষণ বৃষ্টি হয়েছিল? এটা মনে হয় পারা যাবে, তাই না? তাহলে বৃষ্টি শুরু হয়েছে 11টায়, ঘন্টা মিনিট। শুরু হয়েছে 11টায়, শেষ হয়েছে 2:12। তাহলে কত সময় বৃষ্টি হয়েছিল? এখানে বিষয়টা অনেক মজার। আমরা এটা 0 আছে, এখান থেকে এটা বিয়োগ করলে 12ই হবে, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে বিয়োগ করার সময় এই মানটা কিন্তু 2 আছে, নিচের মানটা 11 আছে। এখানে কিন্তু দেশীয় রীতিতে বিয়োগ করা যাবে না এই 2 এর সাথে, বা এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে মনে করতে হবে বা ধরে নিতে হবে। যেহেতু এখানে বলা আছে যে দুপুর, আর দুপুর মানে আন্তর্জাতিক পদ্ধতি বলে এর সাথে 12 যোগ করতে হবে। তাহলে 2 আর 12 যদি আমরা যোগ করি, এর সাথে যদি 12 যোগ করি, তাহলে এটা কত হয়? 14 হয়। তার মানে এটা দুপুর 2টা মানে হচ্ছে, আমাকে এটাকে ধরে নেবো কি 14টা। 14টা থেকে 11টা বাদ দিতে হবে, কারণ সকালে 11টায় শুরু হয়েছিল। তাহলে এখানে হবে 3। আমরা যদি বিয়োগ করি, এখানে কিন্তু 2 ধরে করলে কিন্তু বিয়োগ হবে না, এখানে কিন্তু 1 হবে। হাতে থেকে 1 কোনোভাবেই মিলবে না। সেক্ষেত্রে অবশ্যই এখানে আমরা এটাকে কি ধরবো? 14 ধরবো। যদি 14 ধরি, তাহলে এই যে 2 মানে হচ্ছে 12 যোগ করতে হবে। এই যে 12 যোগ 2 মানে হচ্ছে 14। তাহলে এই 14টা থেকে 11টা বাদ দিতে হবে। তাহলে 14টা থেকে যদি 11টা বাদ দেই, তাহলে এটা 14, এটা কিন্তু 2 না, এটা মনে মনে আমরা ধরো 14। তাহলে 14 থেকে 11 যদি বিয়োগ করতে হবে 3 হয়, আর 1 মিলে গেলে 0। তার মানে বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 12 মিনিট। অতএব বৃষ্টি হয়েছিল এটাই উত্তর। বৃষ্টি এখানে 2টা 10 আছে, একটা 10 কাটা যাবে। বৃষ্টি শুরু হয় সকাল 11টায় এবং থেমেছিল 2:12। তাহলে 2:12 মানে এটাকে 14 ধরতে হবে, যেহেতু নিচের মানটা এখানে বড় আছে। এই বই আর কোনো অঙ্ক নাই আপাতত। পরিমাপের অঙ্ক এই পর্যন্তই ছিল আর কি।
পরিমাপের এই অঙ্কটা বুঝছো কিনা বলো। পরিমাপের এই পর্যন্তই অঙ্ক ছিল আর কি। যদি হয় আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো, হ্যাঁ, নতুন করে আর কোনো কিছু শুরু করব না। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, হ্যাঁ। অনলাইন ক্লাস আমি জানাই দেবো নি, শুক্রবারে হয়তো নেব, দেখি। আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আমি বাসায় একটু কাজ করতেছি তো, আজকে এই পর্যন্তই রাখলাম। তোমরা ভালো থেকো।